ওয়েলকাম টু সুনিতা রান্নাঘর। আজ আমি নিয়ে চলে এসেছি রাজস্থানি স্টাইলে পেঁয়াজ কচুরির রেসিপি। তো চলুন আমি রেসিপিটা কী করে বানালাম সেটা দেখে নিই। আমি নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা, দিয়ে দেব 1 চামচের মতো জোয়ান। জোয়ানটাকে আমি একটু হাতে করে ঘষে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হিং, স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ ঘি। এগুলো ভালো করে আমি মিক্স করে নেব। এবার জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য লাগছে 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। এগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে 4 চামচের মতো আমি তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মশলাটা। এটাকে কিছুক্ষণ ভেজে নেব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে অ্যাড করে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর 4টে কাঁচা লঙ্কাকে আমি কুচো করে রেখেছিলাম। অ্যাড করে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর এটাতে অ্যাড করে দেব 2 চামচ বেসন। বেসনটাকে দিয়েও ভালো করে মিক্স করে নেব। ভালো মতো মিক্স করা হয়ে গেছে। আমি আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দেব 3টে ছোটো ছোটো আলু নিয়েছিলাম, সেই আলুগুলো মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিক্স করে নেব। আমার ভালো মতো কষা হয়ে গেছে। দিয়ে দিলাম বিট লবণ আর অল্প একটু লবণ। আবারও ভালো করে মিক্স করে নেব। এরপর অ্যাড করে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে আবারও মিক্স করে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এরপর এগুলোকে বলের আকারে আমি একটা থালার মধ্যে নিয়ে সবগুলো বানিয়ে নেব। এরপর আমি ময়দাটা ডো কেটে নেব।
এরকম করে একটু বাটির আকারে করে নিচ্ছি। এরপর এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পুরটা, একটু ভালো করে মুড়ে নেব। এরপর এটাকে হাতের সাহায্যে চিপে চিপে আমি কচুরির আকার দিয়ে দেব। যদি হাতের সাহায্যে আপনারা না পারেন সেক্ষেত্রে আপনারা বেলে নেবেন। আমার দেখুন কচুরি বানানো হয়ে গেছে। আমি একটা কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাতে ছেঁকে নেব। কচুরিটা ভাজা হয়ে গেছে। আর একটা আমি সেমভাবে বানিয়ে নিচ্ছি। একই প্রসেসে আর একটা কচুরি আমি ছেঁকে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সাথে বেল আইকনটি অন করার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে থাকেন, পাশে থাকেন। এভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। দেখা হচ্ছে আমার আবার পরের ভিডিওতে। রেডি হয়ে গেছে কচুরি।